দরিয়া নগরে জন্ম, পৃথিবীর সর্বপ্রান্ত আমার স্বদেশ। এবং তার হাতে মাঝে ধানি রং কিষানির বাতে, দিগন্তের বেচু পথে সাধু সন্ত অথবা বটে, যদিও নারীর বাকে পাট পাথারের ঝাঁকে হাজার বছর ধরে জীবনের আনন্দ হাঁটে। সম্পন্ন ভাষায় তারা আশ নাই দরিয়ার তরঙ্গে অশেষ। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। সাইবেরিয়ার সাদা বরফের টুকরো মুখে সিদ্ধি টরেন্ট হয়ে হাজার ডানার পাখি উড়ে যায় অতি দূর আমাজন ভাবে। বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জগতের দীর্ঘার জল খুঁজে খুঁজে মাদাগাস্কার ঘুরে এসে পরিশ্রুতে তাহিতির ঘাটে পাখিরানি ভাঙ্গাইয়ার তাম্রবদ্ধ সহোদর সহোদরা ঘাটে। এক তারা দুতারার সুরে সুরে আল্লায় বাউলের আলতার দেশ। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। আমাকে চিনেছে লাল কাঁকড়ার খানা, মালটা বাঙুর কালা, রূপচান্দা লজ্জা আর ইলিশের ঢেউ। উজান পথির স্রোতে দরিয়ার মা চিংড়ি সূর্যাস্তের ঢেউ। সব ফুল আর্য আর অনার্যের পদল স্রোতে অনন্ত শান্তি বিশ্বে আমাকে ডাকে। সাদা কালো তামাটে মানুষ গায় মহুয়া বন্যা পালা, হাতে তারা মানব সাগর তীরে গায়ে লাল সবুজের দেশ। যতদূর বাংলা ভাষা, যতদূর বাংলা ভাষা ততদূর দেশ বাংলাদেশ। অনুমতি নিয়ে দেরিতে হলেও আমি উদ্বোধক হিসাবে আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আশা করছি ভবিষ্যতে কোনোদিন উদ্বোধন যারা শেষ হবে না, উদ্বোধন হতেই উদ্বোধন করার কেউ কোনো ইয়ে না করে কি বলবো মৌকা না করে যার বক্তব্য সে দেবে, যার ভূমিকা সে ধন্যবাদ। ওই মধ্যযুগে কিন্তু আমাদের মধ্যযুগের মুসলিম কবিরা ওনারা নিয়ে এসেছেন ইউসুফ জুলেখা, লাইলি মজনুর মতো কবিতা, যেখানে মানুষ প্রথমবারের মতো আবির্ভূত হয়। মানুষের যে বেদনা, মানুষের যে ইমোশন, সেগুলাকে অনেক প্রাধান্য দেওয়া হয়। দেখা গেছে মধ্যযুগে এসে আমরা অনেক বেশি বাংলা সাহিত্য কিন্তু আমরা অনেক বেশি মানবিক, অনেক বেশি মানুষের জন্য হয়ে উঠেছি। আর সেই যুগেই তো চণ্ডীদাস বলেছিলেন, কি বলেছিলেন? শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই কত যুগ আগে আমাদের কবি এই কথা, মানবতার যে গান, সেটা দিয়ে গেছেন। আর তারও আগে যদি আমরা একটু করি যে মধ্যযুগ এবং যে প্রাচীন যুগ বলে আমরা লিখিত সাহিত্যের যে প্রাচীন যুগ বলে আমরা যেটাকে জানি, তার মাঝামাঝি সময় আরেকজন ক্ষণজন্মার জন্ম হয়েছে। ওনাকে নিয়ে অনেক কথা আছে যে উনি কি আসলে ছিলেন কিনা, বা উনি কি আসলে নারী কিনা, একজন বিদেশি জ্যোতির্বিদ। আমি আসলে আমাদের যিনি সঞ্চালনা করেছেন তার থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রশ্নোত্তরের মধ্যে যাচ্ছি। কে ছিলেন? খনা, জি, যে জ্যোতির্বিদ খনা। উনি যেসব ছোট ছোট শ্লোকের মধ্যে দিয়ে, বচনের মধ্যে দিয়ে আমাদেরকে দিয়েছেন, এক্স্যাক্টলি এত সুন্দর। এটা আপনি কোন সাহিত্যে পাবেন এবং সেটা কি প্রাসঙ্গিক, তাই না? এত ক্লোজ অবজারভেশন, এটা আসলে বাংলার পক্ষেই সম্ভব। উনি বলেছেন আউশ ধানের চাষ লাগে 3 মাস। আরেকটা জায়গায় উনি বলেছেন 16 চাষে তুলা, তার অর্ধেক মূলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। জি, এটা আসলে বাংলা সাহিত্যেই সম্ভব। আমি জানি না ইংরেজি সাহিত্যে, যদিও আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী, তারপর আমি পাইনি, আমার পড়ার মধ্যে আসলে আসেনি। আর মধ্যযুগের শেষের দিকে আমরা পাই আধ্যাত্মিক লালন সাঁইকে, যিনি একেবারেই একটা ভিন্ন আঙ্গিক নিয়ে আসেন, যিনি একটা ভিন্ন ফিলসফি, আসলে একেবারেই অন্য আঙ্গিকের একটা ফিলসফি উনি নিয়ে এসেছিলেন তখন। আর মধ্যযুগ থেকে যখন আমরা আধুনিকতার দিকে যাচ্ছি, তখন তো যুগ সন্ধিকালের আমাদের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত,
উনি ছিলেন। তারপরে ওনাকে বলা হয় আধুনিক যুগের মধ্যযুগের শেষ কবি এবং আধুনিক যুগের প্রথম কবি। হ্যাঁ, আর আমাদের কিন্তু আধুনিক যেই সাহিত্য সেটির সময়কাল কিন্তু শুরু হয়েছিল অনেক আগে, 1800 সালে। আর সেখানে ইংরেজি সাহিত্যের আধুনিক মডার্নিজম যেটাকে আমরা বলি, সেটা শুরু হয়েছিল অনেক পরে। এর মধ্যে ইংরেজি সাহিত্যে আরো ছিল রেনেসাঁ, রেস্টোরেশন, নিও ক্লাসিসিজম, এডওয়ার্ডিয়ান, রোমান্টিক পোয়েট্রি, সব মিলিয়ে তারপর ভিক্টোরিয়ান তো আমরা সবাই জানি, ভিক্টোরিয়ান কবিদের অনেক আমরা পড়েছি। সব পেরিয়ে ইংরেজি সাহিত্য আধুনিকতায় প্রবেশ করে 1914 সালে। আর তার আগে কিন্তু আমাদের আধুনিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য শ্রেষ্ঠ। মনে কুমন্ত্রণা উদয় হয়, শয়তানের প্ররোচনা ঘুরপাক খায়, ভালোবাসার কামনা উথালি পাথালি করে, কামনার স্বাদ জাগে। আমার বিবেকের তাড়না আছে, আমার মাঝে চেতনার সচেতনতার ঢেউ খেলে, দুঃখ বেদনার নীল বর্ণ ছটা বিচ্ছুরিত হয়। আমি অভাবের যাতনায় কাতর হই, আমার মাঝে ভালো মন্দের গন্ধ আছে, ধর্মীয় বিশ্বাসের স্তম্ভ আছে, আমার মনে ভালোবাসা আছে, আমার সবই আছে। যে ভালোবাসতে পারে, যে ভালোবাসতে জানে, যে ভালোবাসা দিতে পারে, যার ভালোবাসার মন আছে, তারই তো সব আছে। আমার মাঝে সবই আছে, ভুল ভ্রান্তি আছে, ছলনার খেলা আছে, চতুরঙ্গের ভেলকি আছে, হাসি ঠাট্টার তামাশা আছে, আমার সবই আছে। নেই শুধু হৃদয়ের মাঝে ঘৃণা আর প্রতিহিংসার জ্বালা। তাই আমি বর্ণের পার্থক্য নির্ণয় করতে পারি না, অর্থের মাপ কাঠিতে বিচার করতে জানি না, নারীর প্রতি সম অধিকারে বৈষম্য টানতে পারি না, অসহায়ের প্রতি সুযোগ গ্রহণ করতে পারি না, শিশুদেরকে কৃতদাসে পরিণত করতে পারি না, কারণ আমার সবই আছে। ধন্যবাদ সবাইকে। আপনাদের প্রথম পর্বের তাই আমার কবিতার নাম দিয়েছি প্রয়োজন। স্থবির পৃথিবীর নিঃশব্দ রাত, হাত মেলে কোনো অশ্বরীর হাত, ভরা সাগরী ভেলা ভাষায় ছেঁড়া দুর্বাবাস, অন্তরিক্ষে জলে আগুন ধাও দাও, হিংস্র দাঁত খুঁজে নরম মাংস ভক্ষণ, ক্ষত বিক্ষত মানবতা শুধু লজ্জার আবরণ, আদি অন্ত আধিপত্য সব চাই, গলা ডুবিয়ে গোগ্রাসে কেড়ে নিতেই অন্ধনেশার জাগতিক রাজ্যে মানুষ হয়ে মানুষের রক্তে হোলি খেলে। নেশা নিষ্ঠুরতায় মত্ত আর কি আছে? দখলে দখলে দখলের স্বাদ আরো জাগে, অবিনশ্বর এই পৃথিবীতেই শুধু করায়ত্ত চাই, হোক না সেই কোনো দেহ প্রসারণের। দানব যখন মানুষ সাজে, বিলাই রূপ আপিমের মাঝে, দিনের আলোতে সুট কুট অতি ভদ্রজন অতি উত্তম আর কেবা আছে, শিল্পীর তুলিতে আলিঙ্গনে কলা কৌশল, তিনি হলেন অতি জ্ঞানী নির্ধারক একজন। কলমের ডগায় মিসাইল মেরে সব কেড়ে নেয়, প্রাণ ধন উচ্চ শব্দে শুধু ভাঙন, ঘাট বাড়ি বিল্ডিং মাঠ শুধু ভাঙন আর ভাঙন, সেই থেকে তলিয়ে দেওয়া পৃথিবীর অংশে উচ্ছ্বাস। আমি পৌরস নৈরাজ্য আর দখলে আত্মতৃপ্ত বন্ধন, মানবতার ভেলা শূন্য, অবশিষ্ট শুধু প্রয়োজন, প্রিয় নয় শুধু প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। মা একটি খোলা জানালা, যেখান দিয়ে আসে প্রতিনিয়ত ভালোবাসার আলো। অনেক বকা কানমলা কিংবা দূর হয়ে যায় চোখের সামনে থেকে, সবকিছুই যেন ব্যথার উপশম। মা হচ্ছে শৈশবের সকল আবদারের সূতিকা ঘর, দুরন্ত কিশোরের লুকোচুরির খেলাঘর, যৌবনে যুদ্ধে যাওয়ার সাহস যোগানোর অনুপ্রেরণা, আর মধ্য বয়সে সকল সুখ দুঃখ প্রকাশের ভাড়ার ঘর। মা হচ্ছে দুয়ার ভান্ডার। আসলে মার ভালোবাসা যেন কোনো বিশেষ দিনের জন্য সীমাবদ্ধ নয়।
মাকে নিয়ে লেখা হয় কত কবিতা, কত গান, কত সহস্র উপন্যাস। তারপরও ভালোবাসা প্রকাশের ভাষা সীমিত। প্রকৃত ভালোবাসা তো অসীম। একটি দিন, একটু ক্ষণ মার জন্য বিশেষভাবে করলে সমর্পণ, মা যেন আরো বেশি খুশি হন। তবে সেটা যেন না হয় শুধু ছবি তোলার আনুষ্ঠানিকতা আর মায়ের শেষ জায়গা বৃদ্ধাশ্রম। ধন্যবাদ সবাই। অনন্ত, মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই? ওপরে সবুজ, ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত। নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন? ওপরে আমি, অথচ ভেতরে কষ্টের যন্ত্রণায় এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেই ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না। তোমার উদ্দাম ভালোবাসার দুটি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে আমার ভেতর, আমার বাহির, আমার হাতে গড়া, আমার পৃথিবী। অনন্ত, যে মেয়েটা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল, আজ অন্য শূন্য। অন্তরকে আরো শূন্য করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না, আমি জানি। কিন্তু আমি এভাবে আর পারছি না। আমার চারিদিকের দেয়াল জুড়ে থই থই করে আমার স্বপ্ন খুনের রক্ত। উদাস বাতাসে শিষ্টায় তোমার সেই ভালোবাসা, পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতন তোমার স্মৃতি। আমি আল্লাতেও পারি না, আমি ফেলতেও পারি না। সুখী হতে চেয়ে এখন দাঁড়িয়ে আছি একলা আমি। Good, good.
সেই স্বাধীনতাকে আঘাত করা যাবে না। তারপর তিনি বলছিলেন সমাজতন্ত্র। এই সমাজতন্ত্র কিন্তু রাশিয়ার সমাজতন্ত্র কিংবা চীনের সমাজতন্ত্র নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের সমাজতন্ত্র দেখে বলেছিলেন সবই তো আছে, এখানে গণতন্ত্র নাই, এই উল্লেখ করেছিলেন। তার এই সমাজতন্ত্র মানে হলো সামাজিক ন্যায় বিচার। তারপর তিনি কি করেছেন, মানুষে যে সম্পর্ক, সেই সম্পর্ককে একটি ন্যূনতম শর্তের ভিতর এনে আবদ্ধ করেছেন। সেটি হচ্ছে কি মানবিকতা। আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান, আমি হিন্দু, আমি বৌদ্ধ, এটা ভেরিয়েবল। তারপর তিনি যেটা বলেছেন